ইটালি যাওয়ার আগে মায়ের রেখে গেছিলেন, আইসা মার কবরটা পাইছেন। কাগজ হয় নাই, আসতেও পারেন নাই, আছে না? সিঙ্গাপুর গেছিলেন, মালয়েশিয়া গেছিলেন, কাগজও হয় নাই, আসতেও পারেন নাই। মা আপনারা গরম ভাত খাওয়াইয়া পাঠাইছিল বিদেশ, আইয়া মারে পান নাই। বাপ উত্তর বেশের উত্তর গোয়ালদের জমিটা বেইছে, নগর নাকি নগর গোয়ালদের জমিটা বেইছে, ইরিদানের জমি 2 বিঘা জমি বেইছে, তোমার ইটালি পাঠাইছে, কাগজও হয় নাই, তুমি আসতেও পারো নাই। ওইখানে বই হবে চিল্লাইছো আর কানছো, আব্বা তুমি ভালো থেকো কবরে। আমার কলিজার টুকরা দক্ষিণ গোয়ালদির বাইরা, যারা বাবা মায়ের কথা মনে করে কাঁদে, ওই সন্তান কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, ওই সন্তান কোনোদিন টাকার অভাবে মরবে না, ওই সন্তান কোনোদিন বেঈমান হইয়া মরবে না। গতকালকে যেখানে মাহফিল করছি রে ভাই, যেই বাড়ি আমি খাবার খেয়েছি, ওই বাড়ির ছেলেটা বাবা সাউথ আফ্রিকা থাকে। ও আমার হাত ধরে কান্দে আর বলে, হুজুর তার নবাবগঞ্জের ছেলেরা বেশিরভাগ সাউথ আফ্রিকা, মালয়েশিয়া, লন্ডন থাকে বাবা। আমার নবাবগঞ্জের ছেলেটা বলে, হুজুর যেই খাটে আপনারে বসাইছি, এই খাটে আমার আব্বা মৃত্যুবরণ করছে। হুজুর আমার আব্বারে রাইখে আমি সাউথ আফ্রিকা গেছিলাম, আমি হুজুর আসতে পারি নাই। আপনি এখানে আসবেন যখন শুনছি, আমি সবাইরে বলছি আমার আব্বা যে এই খাটে মৃত্যুবরণ করছে, আমি হুজুর ওই খাটে বসাইয়া 2 লোকমা খাবার খাওয়াবো। আমার গোয়ালদের যুবক ভাইরা, তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা মায়ের মতো দরদি পৃথিবীতে কোথাও পাবি না রে ভাই। বাবা হলো তোমার আমার জান্নাতের চাবি। আল্লাহ দেখো কেমনে আমার বাজানটা কান্দে। তুমি না কইছো সন্তান কানলে কোনোদিন তার মা বাপরে মাফ না কবরে, তুমি না ওয়াদা করছো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুই কানবি, আমি তোর মা বাবারে কবরে মারবো না। আল্লাহ তুমি না সন্তান, আমি জানি আমার মা বাবা গুনাহগার, কিন্তু আমি তো কান্দাছি, আমার মা বাবা কান্দার সুযোগ করে দিয়ে গেছে আমারে। আল্লাহ এদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এদের ছেলে মেয়েদেরকে নেককার বানায় দাও। টাকা নেদিকে বিসমিল্লাহির রহমানির রহিম। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম আসতে নিয়েন না আল্লাহ এমন একজন আপনার আমার মালিক তার নাম নিলেই লাভ ঠিক না ঠিক আল্লাহ আল্লাহ নাম যত জোরে নিবেন দিলের ময়লা তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে সকলে একবার বলেন তো আলহামদুলিল্লাহ সর্বময় ক্ষমতার মালিককে আপনার আমার মালিককে এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম জোরে কোন আমি জানি আমার একদিনের ওয়াজে আপনি সুদের টাকা তুলে আনবেন না গোয়ালদ্বীপ থেকে এটা আমার জানা আছে আমি যতই আপনার কান্দাকাটি করে ওয়াজ করে দিয়ে যাই আগামীকালকে আপনি সুদের টাকাটা তুলে আনবেন না আমি যদি বলি এক টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ আপনি এটা জানার পরেও এদিক তাকাবেন 1000 টাকায় 100 টাকা লাভ কত হুজুর কত কথা কইল হুজুর রে ঠিক নাই তাহলে আমরা খালি কি ঠিক না বেটি আপনার জান্নাত জাহান্নামের মালিক কিন্তু হুজুর না কথা বল এক চাচা চুপ করে বয়ে গেছে চাচি না করছি নে বুড়ে কালকে তো ঠিকই মনিরে বাস দিবা কি হুজুর আনছি আমার দিয়ে করছে বাস গিবাদ ঠিকই করতে পারবা প্রশংসা করতে পারবা না এই যে যুবকগুলা প্রবাসীরা এত রক্ত পানি করে পয়সা কত যুবক ইটালি যাওয়ার সময় আহারে লিবিয়ার থেকে মাছের খাবার হয়ে যায় আপনি তো জানতেন প্রবাস জীবনটা কত কষ্টের পোলাডারে জীবনও বিদেশ পাঠাইতেন না আপনার তো মাসে মাসে ডলার পাঠায় সাদা লুঙ্গি পরো ইস্যুপুর বাজারে যায় চার দোকানে ঠ্যাঙের পর ঠ্যাং দিয়ে বুড়াটায় চা খায় আর হুজুরকে বাস দেয় কথা কর না কেন আপনি কি জানেন ওই পোলাটা কত কষ্ট করে পয়সা কামায় মাফিয়াদের হাতে ধরা খাইয়া ওরা আড্ডি গুড্ডি ঘুরে বানা হেলায় মাইরা তারপরে চিন্তা করেন আমার বাপ 13-14 লাখ টাকা করে খরচ করে পাঠাইছে মায়ের কেমন খামো তো বইটালি যাবো কথা কর না জোরে কন আরো জোরে এ যুবক যারা ইটালি যেতে চাস জোরে জোরে কথা কবি মাফিয়ার হাতে ধরা খাবি না আমি বলে গেলাম মুসাফির ইনশাল্লাহ বলেন ওয়াজে বইয়া যুবক পোলাপান ফেসবুকের পার্টিও নাই তো কিছু রাত বইরে খেতার মধ্যে কুতুত খেলালে কিছু থাকে এই যে দাও খারাই দিছে এই জমিদার বহ এই যে বুজুর্গ আহো এদিকে আহো ইটালি যাবি না আয় মারহাবা বলেন আল্লাহু আকবার জোরে বলেন এই যে দুলাভাইয়ের পোলা বহ তোর ভিডিও করা লাগবে না মিডিয়া আছে না অনেকটি বহ নারাই তাকবীর আল্লাহ যারা তোমার আল্লাহ আকবার আসতে কয় হ্যাঁ বাতের বেতা জীবনও সারাবা না লিল্লাহি তাকবীর দিন ইসলাম এক চাচা চাদর গাইতে মনে হয় দুধ বেচতে বইছি শিবপুর বাজারে এমনি চাই রয়েছে হে চাচা বুড়া কালে একটা তাকবীর দিয়ে মারা যান আমি এই কোরআন ধরে বললাম এই কপ করো রিভার বাড়া টনবাস বাড়াও এ কোরআন হাতে নিয়ে বলে গেলাম যদি আমার মালিকরে একটা রাত খুশি করতে পারেন একটা রাত জান্নাত আপনার জন্য ওয়াজিব যারা আওয়ামী লীগ করেন শেখ হাসিনারে খুশি করার লাইগা একটা পদের লাইগা শেখ হাসিনারে কত কথা কইছেন এই যে এখন যারা বিএনপি এলারা লাফাইতেছেন তারেক জিয়ারে পাম দিতেছেন 1 কেজি 1.5 কেজি যদি আমার একটা পদ দেয় গো কথা কর না দুনিয়ার এক নেতার কাছ থেকে একটা পদ নেওয়ার লেগে তুই 0.5 কেজি 1.5 কেজি 2.5 কেজি পাম দেশ কথা কর না কেন আমার মালিককে যদি জীবনে একটা দিন খুশি করতে পারেন এমন একটা রাত্রে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে
এ বালিশ নাই না কোনো মহিলা দিতেছে না হারানের ডরে। এ যেই মহিলা বালিশ দিবা আর স্বামী আরে জীবনও মারবো না, আর জীবনে অন্য মহিলার লগে পরীক্ষা করবো না। আনতাছে আনবে নে বর্ষার চলে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। বেজার হইতেছেন, ওয়াশটা পাইলিং করতেছি, এরপরে ফাউন্ডেশন দেবো ইনশাআল্লাহ। দক্ষিণ গোয়ালদি জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে ও প্রবাসী ভাইদের অক্লান্ত পরিশ্রমে, তাদের চেষ্টা প্রচেষ্টায়, তাদের রক্ত পানি করা পয়সায় অষ্টম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্র মসজিদের সম্মানিত সভাপতি SM সরওয়ার হোসেন মিয়া। কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে অনেক আগে দেখছি, তখন মনে দাড়ি মারি ছিল না। মাশাআল্লাহ আল্লাহ। আজকের মাহফিলের বিশেষ বক্তা ইমরান হুসাইন, ওহিদুজ্জামান সহ ডাইনে বামে বসে আছে অনেক উলামা একরাম। এই যে বাম পাশে বসে আছে আমার সেই বাল্যকালের ছোট্টকালের একজন আলেম, তার অথরিসে অনেক মাহফিল করতাম এই মাদারীপুর রাজুর। এখন হয়তো আনা একটু কষ্ট, সময়ও বেড়ে গেছে, আসাও খুব কষ্ট, শিডিউল মিলানোও খুব কষ্ট। মনির এই প্রোগ্রামটারে অন্তত 1 বছর আগে দাওয়াত দিছে আমার, 1 বছর, ইটালির থেকে। আসলে বাজান রাগ করেন না, আপনাকে এখানে আসতে পারি না, আমার এলাকায় আসতে পারি না, এতে বেজার হবেন না। আপনার ছেলেটা অন্য জায়গায় করুক, একটু পরে যাক, আপনি চান না? হ্যাঁ, আসলে যারা হিংসুটি এরা চায় না জামাগো পোলাপন বড়। কথা কর না কেন? আমরা সারা পৃথিবীতে সফর করি, সারা পৃথিবীতে যাই, এটা তো আপনাদের সুনাম। বিশ্বাস করবেন কিনা জানি না, গত বছর শাহজাহান খানের বাড়িতে মাহফিল করে যখন আমি যাচ্ছিলাম, শাহজাহান খান আমার বুকের মধ্যে নিয়ে ওয়াজ শেষে বলে, আমি এতদিন শুনছি যে আপনি আমার টেকেরহাট মাদারীপুরের ছেলে, গোপালগঞ্জের ছেলে, কিন্তু আমি জানতাম না যে আপনি এই পজিশনে চলে গেছেন। আমি তখন আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে উনি জানতো যে আমি একজন বক্তা, আর উনাগো টাইম আছে ওয়াজ দেখার। কথা কর না কেন? মন্ত্রীগো টাইম আছে, কিন্তু তার কানে পৌঁছে গেছে যে আমি তার দেশের একটা ছেলে, বীরত্তর ফরিদপুরে একটা ছেলে। এটি তো আমার জন্য দোয়া। কি বলেন আপনারা? এই যে ইটালি বসে আমার প্রবাসী ভাইরা গর্বের সাথে বলতে পারে আমার গোপালগঞ্জ, আমাদের এলাকার একটা ছেলে আছে, সেও দেখ কেমনে জাকা নাকা দিয়ে ওয়াজ করে। আর বাংলাদেশে আমার ফেলাবার মতো, আপনাদের দোয়া, আপনার এই ছেলেটারে ফেলাবার মতো বক্তা বাংলাদেশে বর্তমানে নেই। কথা বলেন না কেন? আমার ভিতর আল্লাহ 3টা গুণ দিয়েছে, যেই 3টা গুণ কোনো বক্তার মধ্যে নাই। চ্যালেঞ্জ, আল্লাহ শুকুর, প্রশংসা করছে আল্লাহর। 1 নম্বরে জিহাদি জজবা আমার মধ্যে আছে। 2 নম্বরে কান্দনের জগতে যদি কোনো বক্তা আল্লাহ পাক বানিয়ে থাকে, তাদের মধ্যেও আমি গুনাহগার একজন আছি, নাকি না মিথ্যা কথা বলছি? 3 নম্বরে আপনি যদি ইচ্ছা করেন দীর্ঘ সময় ওয়াজকে জমায়া ঘন্টার পর ঘন্টা কথা বলার মতো এবিলিটি আল্লাহ আমাকেও দান করছে। বাংলাদেশে আমার লেভেলের বক্তা একজনও 35 মিনিট 40 মিনিটের উপর ওয়াজ করে না। চ্যালেঞ্জ করলাম, আইনা দেখেন 5 লাখ টাকা দিলেও করবো না, কারণ আপনার ওয়াজ আজকে শেষ দক্ষিণ গোয়ালদির, কিন্তু বক্তাদের প্রতিদিন ওয়াজ শুরু। আলহামদুলিল্লাহ বলেন। এই দেখেন কালকে আমার ওয়াজ কুষ্টিয়া। কোথায়? হাদিয়া যা আছে গতকালকে পাঠাই দিছে, অপেক্ষায় আছে। আপনাকে এই ওয়াজটার অন্তত 3 গুণ বড় হবে ওয়াজ। কলেজ মাঠে বিশাল বড় কলেজের আয়োজন, যুবকদের আয়োজন, ওটা তারা অপেক্ষায় বসে আছে। হুজুরে আসবে, দীর্ঘ সময় ওয়াজ করবে, হুজুরদের সাথে আমরা তাকবীর দিব, হুজুরের সাথে কান্নাকাটি করব, ওরাও অধীর আগ্রহে বসে আছে। অতএব আপনাদের সামনে আর কথা দীর্ঘায়িত না করে শুরু করা যাক আমার মাহবুদের কোরআন থেকে কয়েকটি কথা, ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব, সুন্দর করে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য না, আমাকে সন্তুষ্ট করার জন্য না। একটা আওয়াজ দিবেন। এই যে আমার হাতে যে একটা বইয়ের মতো দেখা যায়, এটার নাম কি? বিশ্বাস করেন, কোরআনটা যদি আওয়াজ করেন না, আপনার দিলের ময়লা যা আছে সব পরিষ্কার। এই মাসের চাঁদটা উদিত হওয়ার সঙ্গে সঙ্গে নবী একটা দোয়া পড়তেন, ইদা দাখালা রজব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা যদি কেউ পড়ে, কোনো মহিলা পড়ে, 1 বছর হায়াত ভিক্ষা পাইব।
সুবহানাল্লাহ জোরে কবেন না? 1 বছরের হায়াত আল্লাহ তাকে ভিক্ষা দান করবে, 1 বছর হায়াত বাড়ায় দিবে। আমরা তো বেঁচে থাকার লাগে কত কিছু করি, তাই না? আল্লাহ বলে আমি তোর মাগ না 1 বছর হায়াত বাড়ায় দিব। হায়াত বাড়াবার জন্য কত চাচা আছে, ঔষধ খায়, হেমোপতি খায়, এলোপতি খায়, ফকিরের কাছে যায়, বাঁচতে চায়, ঠিক না বেঠিক? দরকার হয় 1 বছর হায়াত বাড়ানোর জন্য যদি মনিরে কই তোমার হায়াত আগামী বছর শেষ হয়ে যাবে, 1 বছর পাইবা, সিঙ্গাপুর গেলে এক ডাক্তারের কাছে গেলে মনির কব দূরও পারি বেশি হলো 1 বছর হায়াত বাড়াইলই। মনে হয় মিথ্যা কথা কইছি? সঠিক কথা কইলে সঠিক কথা কবেন, কথা ঠিক না বেঠিক? আমার মালিক বলেন হায়াত বাড়াইতে সিঙ্গাপুর, জার্মান, জাপান যেতে হবে না। তোর ঘরের মধ্যে হায়াত আছে, তুই খালি একবার আমি আল্লাহর রাসূলের এই হাদিসটার উপর আমল করবি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার জোরে বলেন তো। হে বান্দা, তুই 1 বছর হায়াত আমার কাছ থেকে ভিক্ষা পাবি। তাহলে আমি আপনাদেরকে এই দোয়াটা পড়াই, আমার মা বোনদেরকে পড়াই, আপনাদেরকেও পড়াই। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ছেন না? 1 বছর হায়াত বাড়ছে, 1 বছর হায়াত বাড়ছে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে কেন আমিন? আরো জোরে। আলোচনা যত সময় আল্লাহ আমাকে করার তৌফিক দান করবে। আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। আর না থাকলে তো আপনি লস খাবেন। খিচুড়ি কাগুলে ভাগাইছে, অনেকটি খিচুড়ি পাকাইছে, খাইতেও পারবেন, নিতেও পারবেন। অতএব গেলে লস খাবেন। আপনার বিবি যদি জিগায়, চাষি যদি জিগায়, কি শুনলাম খিচুড়ি পাকাইছে বলে দক্ষিণ গলদি, তো হু দাদি মুখুসা করতে করতে আয়া পড়ছে। কই চাদরের নিচে আনো নাই? যদি কান দেখ আগে আয়া পড়ছে, বিড়ি খেতার মধ্যে আপনার চাপে ধরো যে গেছিলি কে বুড়া, 2 দিক দিয়ে লস খাই আইসর, ঠিক না ঠিক? ও এটা তো ভালোই বুঝছেন। একবারও তো কইলেন না খিচুড়ি লেগে আহি নাই, আর সেমন মওলারে সন্তুষ্ট করতে। আর অনেক দিন তুমি বাপরে দেখি না, তুমি বাইরে দেখি না, তোমারে দেখার লেগে আইছে। কেউ যদি আলেমের চেহারার দিক তাকায় থাকে, রব্বে কারিম তাকে মুখের চেহারার ভিতরে যত লাবণ্যতা আছে, যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেয়, এবং চোখের জ্যোতি আল্লাহ বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ বলেন। আসেন, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ছি, 2টা আয়াত আমি পড়বো। আবার আয়াতটা শুনে আপনি আল্লাহু আকবার বলবেন, হার্টের রোগ ভালো হয়ে যাবে। পারবেন না? وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, বাইতুল মুকাদ্দাস একদিন ইমামতি করতেছে। মারহাবা বলেন। বুঝেন না আমার কথা? বাইতুল মুকাদ্দাস ইমামতি করতেছে। দুনিয়ার অধিকাংশ বনি ইসরাইলের নবী বাইতুল মুকাদ্দাসের ইমামতি করছে। কাবা ঘর বানাইছে ইব্রাহিম আর ইসমাইল, আর বাইতুল মুকাদ্দাস বানিয়েছে ইয়াকুব আর ইসহাক। এরাও ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে। আলহামদুলিল্লাহ। তো নবীদের কাজ ছিল মসজিদ বানানো, ঠিক না বেঠিক? আর জালিমদের কাজ হলো মসজিদ ভাঙা। কথা বলেন না কেন? আজকে বেজরমা আমেরিকা আজকে আগুন লাগছে। আজ থেকে 26 বছর আগে এই আমেরিকায়, ক্যালিফোর্নিয়ায়, আমেরিকা আপনারা সফর করেন নাই তো, আমি গুনাহগার করছি আমি জানি। এই ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, পৃথিবীর সবচেয়ে নষ্ট জায়গা, পচা জায়গা, শয়তানি জায়গা, যে জায়গায় কোনো মহিলা পুরুষ ইউজ করে কম, কুত্তা ইউজ করে বেশি। বালেক পুরুষ বুঝে ফেলেছেন, ছোট্ট বাচ্চারা আছে, জন্য ভাঙায় বলবো না। কথা বলেন না কেন? এই মুসলমানের বলা, যদি বাচ্চার দরকার হয় কোনো মহিলার, তারা অন্য গার্লফ্রেন্ড অন্য জায়গায় যাইয়া তার সাথে জেনা করে বাচ্চা একটা নিয়ে, 2টা 3টা নিয়ে, তারা সবচেয়ে বেশি ইউজ করে কুত্তা এই ক্যালিফোর্নিয়ায়।
আমাদের দেশের যেরকম গুলশান বানানি ভিআইপি, আমেরিকার ভিতরে গোটা আমেরিকার ভিতরে কয়েকটা ভিআইপি জায়গা আছে, তার ভিতরে 1 নাম্বার হলো ক্যালিফোর্নিয়া। আপনি জানেন এই কুত্তার বাচ্চাগুলা কি করে? এই কুত্তার বাচ্চাগুলা, এদের একটা নাসা নামে একটা গ্রুপ আছে, 24 ঘন্টা এদের মাথার মধ্যে থাকে। এদের একটা ফান্ড আছে, ফান্ড। এই ফান্ডে 24 ঘন্টা তারা ট্যাক্স দেয়, চান্দা দেয় খালি মুসলমানকে মারার জন্য। নাউজুবিল্লাহ, আসতে কইলেন। এই স্পিকার আওয়াজটা কমা, টন বেশ বাড়া, ইকো অফ কর। শুধু একটা কথা বলবো বাজান, এই 26 বছর আগে এই ক্যালিফোর্নিয়ায় একজন মুসলিম আজান দেওয়ার অপরাধে তাকে পোড়াই মেরেছিল। আজকে দেখেন আমার মালিক ক্যালিফোর্নিয়ার প্রত্যেকটা রাস্তায় রাস্তায় আলেমদেরকে ডেকে ডেকে আজান দিচ্ছে। দেখেন না আপনারা? বাজান, এবার আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আজানের আওয়াজ বাজান যারা বন্ধ করতে চেয়েছিল, আমার মালিক বলে জালিমরা রে, যে আজানের আগুন জ্বালিয়েছে আমার কালো বিলাল। আবার বিশ্ব নবী ঘুমিয়ে থাকতো বাবা, বিলাল নবীকে ঘুম থেকে জাগাবার জন্য আওয়াজ দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, আর তোমরা ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। এ আমার গোয়ালদি রাসূলের বাইরা, দিলটা নরম করে এখন চোখের পানি ছেড়ে দিবা। নবী আমার মা আয়েশার ঘরে ঘুমিয়েছে বাবা, তার আগের দিনে আমার নবী উহুদের মাঠ থেকে আসছে। নবীর পুরা মাথাটা ব্যান্ডেজ করা। বাজান, আমার নবীর কথা শুনে যদি কেউ কাঁদে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। আমি জানি মজমার মধ্যে আমার মতো অনেকের মা নাই। আমার জীবনের এই দক্ষিণ গোয়ালদি ঐতিহাসিক একটা ঘটনা আছে, আপনারা অনেকেই জানেন। আমার জনম দুঃখিনী মা যেই বছর মারা যায়, ওই বছর আমি মাদ্রাসার থেকে, আমার মা মারা গিয়েছিল রমজানের মাত্র 2 মাস আগে। মাদ্রাসা বন্ধ হয়ে গেল, আমি সময়টা কই কাটামো, কার কাছে যাবো? ওই যে আমার খালা আসছে মাহফিলে, মহিলা প্যান্ডেলে, আমার জায়গা যাওয়ার জায়গা নাই, কই থাকবো, কই খাবো? তখন আমি এই গোয়ালদি আসছিলাম তারাবির নামাজ পড়ানোর জন্য। সেই 12 বছর ইলিয়াস আমি। এই বাচ্চাগুলো কথা বলে, হ্যাঁ, যারা পিছনের কথা ভুলে যায় ও দুনিয়ার সব ভুলে যায়। এই যে আব্দুল হালিমের মা আমার বাচ্চার মতো শীতের মধ্যে, তখন শীতকাল ছিল, ওই আব্দুল হালিমের একটা ভাই আছিল, হবি না কি জানি না, আমার ও বাইচা আছে। এই হবি, আমি এত ছোট ছিলাম, পান্নুগো বাড়িতে থাকতাম, পান্নু আছে না, ওই খালটা পাড়ি দিতে বাবা এই পানি ছিল, এই হবি আমার কান্দে করে নিয়ে আসতো। কেমনে বলি বাল্যকালের বেদনা, মালিক তুমি দেখো আমায় বইল। তারাবির নামাজ আমার পিছনে অনেকে পড়তে চাই নাই বাবা। অনেকে বলতো ছেলে বালেক হয় না, ওর পিছনে কি তারাবি পড়বো? ঘন ঘন কিছু কিছু মুরব্বী ইসুফপুর বাজার মসজিদের ইমামের কাছে মাসলা জিগাইত। রোজার যখন 20টা হয়ে গেল, হঠাৎ করে আমার কানে খবর আসলো, আমার আর রাখবো না, কারণ আমার পিছনে তারাবি হইব না। এই আব্দুল হালিমের বাবা টান হয়ে দাঁড়ায় বলেছিল, আর মাত্র 10টা রোজা আছে, ছেলেটারে কোন রকম বিদায় করা যাবে না। আমি সেই ইলিয়াস, আমি সেই ইলিয়াস।
বলি নাই? মারহাবা বলেন। ওই মনির যখন আমার বলছে যে হাদি ভাই আপনি যত বড়ই হন কিন্তু আপনি তো আমাকে এলাকার ছেলে, আমার দাওয়াত আপনার আসতে হইব, আল্লাহর কসম করে বলছি কোরআন হাতে নিয়ে, একটা কথায় আমার দুর্বল বানায় হেলাইছে। তখন আমি মনে মনে ভাবছি এই ইলিয়াস তুই যাবি না কেন? তুই যত বড়ই অপর আসুক না কেন, যত বড় অপর আসুক, যত বড় ক্যাডার তোরে দাওয়াত দিক, এই 26শে জানুয়ারি তুই যেতে পারবি না, কারণ তোর ওই মাটির সাথে তোর রক্তের সাথে সম্পর্ক আছে। আমার আব্বাও তো কৃষক, আপনাদের মতো অশিক্ষিত মানুষ। আমি তো ধনীর ছেলে না, আমিও তো গরিবের ছেলে, আমি কিন্তু কোটিপতির ছেলে না, আমি একটা ফকিন্নির পোলা। আমার ছেলে পেলে বলবে আমি কোটিপতির পোলা। আমার বড় ছেলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে মিশরে, কায়রোতে। ও বলবে যে আমার আব্বা আমার পিছনে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দেয়, কারণ ওই দেশে হোটেল ভাড়াই লাগে বাবা 1 লাখ টাকার মতো। ও যেখানে পড়ে মিজান আজহারি যে সাবজেক্টে পড়ে ওই সাবজেক্টে পড়ে। হ্যাঁ, আমার ছেলে বলবে আমি কোটিপতির পোলা, আমি তো বলবো আমি ফকিন্নির পোলা। দেখবেন যারা অনেকে টাকার মালিক হওয়ার পরে পিছনের কথা ভুলে যায়, ঠিক না বেটি? অনেক চাচার কাছ থেকে সুদে টাকা নিয়ে বেটা ইটালি গেছে, ইটালি যে 5-7-10 বছর পরে বড় বড় টাকা কামাইয়া চাচার সাথে সুপুর বাজারে দেখা, অনেক মগার মগা আছে হোগা মোড়ায় হেঁটে জায়গা। চাচা যদি কয় বাতি যা কোন সময়, চাচার সময় নাই, পরে কথা কম নাই, কথা কর না কেন? তখন চাচাই মনে মনে কি কয় জানো, আরে ফকিন্নির বলা রে, আরে ফকিন্নির বলা, আমার কাছ থেকে সুদে টাকা নিয়ে ইটালি গেছো, আজকে আমার হোগা দেখাই যাস গা। এমন একদিন আসবে তুইও আমার মতো মুরব্বী হবি, যেদিন ইটালি থেকে তোর লাত্তি দিয়ে বাইর করে দিবে, তুইও আমার মতো এরকম এলাকায় থাকবি, তোর মতো তোর কাছ থেকে টাকা নিয়ে আরেকজন হোগা মরে তোর দিকে যাইব গা। কথা কর না কেন? বাস্তব না অবাস্তব? খবরদার যুবক, তোর পাও দূরে দর্শি, তোরা প্রবাসীদের উদ্যোগে মাহফিল, এই কোরআন বুকি নিয়ে বললাম, জীবনে সবকিছু ভুলে যাস, সেই দরিদ্র কালের কথা বলিস না, তাহলে নবী তোরা সাফায়াত করবো না। পিছনের কথা বলবি না। ইলিয়াস রহমান জেহাদি এত উপরে আসার কারণে, এত অল্প সময় বেতারে এত উপরে আসার কারণে একটাই মাত্র উদ্দেশ্য, আমি পিছনের কথা জীবনে ভুলি নাই। আমি ডাকছে, সারা দুনিয়ার মিডিয়া জানে, আমি ডাকছে বলি আমি শিল্পপতির পোলা না, কোটিপতির পোলা না, আমি গোপালগঞ্জের সন্তান, বীরত্তর ফরিদপুরের সন্তান। আমি আমেরিকায় ক্যামেরিস্টে যাইও বলেছি, লন্ডনে যেও আমি বলেছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি গোপালগঞ্জের সন্তান। সিলেটের মানুষ বেশি, সিলেটে লন্ডনে বেশি। ওখানে যে যখন বলতাম আমি গোপালগঞ্জের সন্তান, আমি ফরিদপুরের সন্তান, ওরা চায় চায় বলতো সিলেট থেকেও তো বক্তা নেই, একজনও তো কয় না আমি সিলেটের পোলা। ও কেমনে দেশকে ভালোবাসে, ওরাই নিজেরা কয়। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমি যখন লন্ডনে, আল্লাহ ব্রাইটন আমাকে নিলেন, ব্রাইটন ইস্ট লন্ডন থেকে ব্রাইটন বহুত প্রায় 1 দিনের রাস্তা, গাড়ি চলে 120-130, এত স্পিডে ব্রাইটন যখন আমার নিয়ে গেল সিলেটের একজনে, শুধু তার মায়ের জন্য একটা দোয়ার অনুষ্ঠান করার জন্য বাংলাদেশের প্রায় 10 লক্ষ টাকা খরচ করছে আমার পিছনে। কারণ কি? ওই যে মায়ের ওয়াজটা দেখে তার মায়ের নাক ফুল বেইছে, কানের তা বেইছে, এই লোকটা জাহাজে গেছিল লন্ডনে, আজকে তার মানুষগুলো সব লন্ডনই, ব্রাইটনে, সে এলাকায় তার মার্কেট কিনছে, বাড়ি করছে কয়েকটা, বাড়ি ভাড়াই পাই বাংলাদেশের 23-24 লাখ টাকা। এই লোক যখন নিয়ে গেছে মায়ের জন্য দোয়া করতে, আপনি বিশ্বাস করেন চিৎকার মায়েরা কান দেয়, বলে জেহাদি রে আমি তোরে কিতার লেগে আনছি জানোস নি? কিতার লেগে আনছি? কিতার লেগে আনছো ভাই? কিতার লেগে আনছি? জনম দক্ষিণী মায়ের লেগে আনছি তোর। আল্লাহ আপনাদের সবার মাকে মাফ করে দিক, আপনাদেরকে মাফ করে দিক, আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ ভালো রাখুক। আল্লাহ যারা রাস্তায় আছে, ইটালি যাবে, অনেকের সন্তান, আমাদের রাগদিন অন্তত 100টা ছেলে এখন নাগারে আছে, অন্তত 20-30টা ছেলে লাইনে আছে, উঠতে পারতেছে না, এখন উঠে আবার ফেরত লয়ে মাফিয়াগো হাতে ধরা খায়। এরকম করে আমার আপন মামা তো ভাই একটা আমাগো বাড়িতে থাকে, এই পর্যন্ত 28 লাখ টাকা গেছে গা, বাড়ি বেচছে, গাড়ি বেচছে, গরু বেচছে, সব বেচছে, একটা মাত্র পোলা যাইতে পারে না। কয়েকদিন আগে গাজীর বুই মাহফিলে গেছি, টেকেরা, আপনারা চিনেন, 3 দিন ব্যাপী সম্মেলন হয়। আমার হাত ধরে কাইন্দা কয় ইলিয়াস আমার আর কিচ্ছু নাই ভাই, আবার শুধু একটা ভ্যান আছে, অটো ভ্যান, আমার কিচ্ছু নাই, সব শেষ।
এখনো আমার ছেলেটা যাইতে পারে না, আমি কি অপরাধ করছি? আমি বললাম যান, এই মাসের মধ্যে যাইব। আলহামদুলিল্লাহ বলেন। এই কথাটা বলতে পারি বাজান, বিশ্বাস করেন একটা শিক্ষার মারছে আমার বুকের মধ্যে নিয়ে। কারণ ওর আমি তো একসাথে স্কুলে পড়ছি। শিক্ষা দিয়ে কয় এই সান্ত্বনা আমার কেউ দেয় নাই, যাইতে পারুক বা না পারুক ভাই, তুই যে কইছ এই মাসের মধ্যে যাইবো, আমার বলা যাক বা না যাও, আমার দিলটা 100 হাত হয়ে গেছে। যাইতে পারে না বিদে অনেকে অনেক মন্তব্য করে, কয় কি এই যে তোর উপরে গজব পড়ছে, সব বেটার বলা যায়, তোরটা যাইতে পারে না কে? শুনছেন কি কয়, মরার উপরে খরা। খবর দাও, এই কথাটা কোনো প্রবাসীর ছেলের সামনে আপনি ইউজ করবেন না। ওই বাবাই জানে তার এই কলিজার ধন বিদেশ পাঠাবে কত কষ্ট। ওই বাবাই জানে, কারণ আমার কয়েকটা ভাই বিদেশ থাকে আমি জানি, আমার বাপের কয়েকটা সন্তান থাকে বিদেশ আমি জানি, যে প্রবাসীরা কত কষ্টে টাকা কামায়। এই যে প্রবাসীদের উদ্যোগে যে মাহফিল, এদের প্রতিটা টাকার বিনিময়ে রক্ত, প্রতিটা ফোঁটা রক্তের সাথে লাগিয়ে রয়েছে। কষ্ট হইতেছে? কথাগুলো দরকার ছিল না? দরকার ছিল না? আপনি জিজ্ঞাসা করবেন, এই যে রাজর মাদারীপুরে কতগুলো ছেলে আছে, এই যে জাহাজ কি, ওই যে ড্রাম ডুইবা, কি বলে, বোট ডুইবা যে ছেলেগুলো মারা গেল, আমার গ্রামের গেছে কয়েকজন মারা, জীবনে লাশটাও পাইল না। বলেন এই হৃদয় সেরা দোন মাকে এই জন্য ওরা দুধ খাইয়ে পালছিল, বাবা কি এই জন্য পরে নিজের ক্ষেতের পাট বেচে, ধান বেচে, জমি বেচে, ইরি ধানের জমি বেচে, গোলার ধান বেচে, এই জন্য ওরা পারাইছিল কিরিস, এই জন্য লিবিয়া বন্ধ নিছে, আজকে মাছের খাবার হয়ে যাবে। আমি আপনাদের একটা আমল শিখাই দিয়ে যে আপনার ছেলে জীবনও কোনোদিন বাইজা থাকবেন, আল্লাহ ধাক্কা দিয়ে লয়ে যাবে। আমলটা শিখাই দেই ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন, আমলটা করবেন? করবেন? আমি বললাম আপনার ছেলে বাঁচবেন, আল্লাহ নিয়ে যাবে। যদি কোন সে আমলটা কি, প্রতি জুমার নামাজের পরে আসরের নামাজের পরে বসবেন মসজিদের এক কোনায় বইয়া, কারোর সাথে কথা কইবেন না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 100 বার পড়বেন, দুরুদ 100 বার পড়বেন। পড়া এইভাবে হাতটা তুলবেন, মালিক আমি তো দক্ষিণ গলদির পোলা, আমার স্বাস্থ্য ভাইয়ের পোলাটা তুমি নিয়ে গেলে, আমি তোমার কি ক্ষতি করছি? আমি একটা গরিব মানুষ, নিজের হাতে আমায় তুমি বানায়া এই জমিনে আর কাদায় তুমি না, মালিক রে এই জমিনে আমারে আর তুমি কাদায়ও না, আমি অনেক ঋণ করে আমার পোলাডারে পাঠাইছিলাম, তুমি ছাড়া আমার ছেলের ভোট কেউ নিতে পারবে না। 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 100 বার পড়িয়া মসজিদের কোনায় বসে চোখের পানি ফেলায়া কাইন্দেন। বাবা যুবক তুমি কাইন্দো, আমি কোরআন হাতে নিয়ে বললাম আল্লাহ তোমার 1 সপ্তাহের ভিতরে ইটালি পৌঁছায় দিবা। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। তাকানের দিকে, এই রজবের চাঁদ চোখের পানি কবুল হবে ইনশাল্লাহ। বলেন হ্যাঁ মুসা, কি জিজ্ঞেস করছোস? আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করতে আসলাম, দেখি আমি যেখানে ইমাম, কষ্ট হইতেছে, এটা দামি কথা কইলাম, সুবহানাল্লাহ বলে কিচ্ছু কইলেন, আবার কয়ে দেখি আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ বাইরে নি, আরে বইলে লই আল্লাহ আমি ইমামতি করতেছি এইখানে, কিন্তু আমার এইখানে না খাড়া করাইয়া আমার পাশে ডাইন পাশে একটা নামাজের জায়গা দেখতেছি অনেক সুন্দর, তার সামনে আবার 10 হাত দূরে দেখতেছি স্বর্ণের 2টা আংটা লাগানো, এই স্মৃতিটা কি আল্লাহ? এইবার কানবেন, রেডি? আমার আল্লাহ কি বলে শুন, কোরআনের ভাষা, وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। হে মুসা, তোরে বানাইছে মোদি ইসরায়েলের নবী, আর ওই আংটা জাল লেগে লাগাইছিস, তার নাম কি জানোস?
মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, মৃত্যুর আগে একদিন হলো আমার নবীরে দেখতে পারবেন। বাবা, আমার নবীর চেহারাটা দেখার জন্য নবীরা লাখ হাজার হাজার বছর দাঁড়াই দিছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুনবেন না কোন কোন নবী তাকাই দিছে? এক নম্বরে আমার বাবা আদম তাকাই দিছে। এক একজন নবীর নাম নিব চাচা, চেহারা সুন্দর বানাবার লাগিয়া জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ জোরে জোরে কবেন। আমার নবীর প্রশংসা শুনে দেখেন, আমার নবীর তো আপনি চিনলেন না। আরে আমার বাবা, আপনার বাবা আদম আমার নবীর দেখার লাগিয়া হাজার হাজার বছর তাকায় রয়েছে। কারণ আদম নবী জানে আমার সন্তানের ভিতরে একটা নবী আসবে, তার নাম মুহাম্মদ। ইব্রাহিম নবী জানে আমার সন্তানের মধ্যে একজন নবী আসবে, নাম তার আহম্মদ। আর এই নাম দুইটাই আব্দুল্লাহ আমেনা। নবী দুনিয়া আসার 6 মাস আগে আল্লাহ সিলেক্ট করে দিছে। এত আস্তে কইলেন? এই নাম দুইটা শোনার সাথে সাথে আপনার দুরূদ পড়া ওয়াজিব। জানেন এই নাম দুইটার বরকত কত? কারো মুখে যদি শোনেন মুহাম্মদ, আপনার বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি শোনেন আহম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। যদি শোনেন মাহমুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। কিন্তু আপনার বলা মাহমুদ না, আমার নবী নিয়ত করে মাহমুদ কইতে হইব। মারহাবা কোন, আরো জোরে কোন। কষ্ট হইতেছে? বেশি রাত করবো না, আর আধা ঘন্টা ওয়াজ করবো। মনির চেতা দিছি কি হেও ভাবছে আমি আধা ঘন্টা ওয়াজ করবো। এতদিন পরে এসে আধা ঘন্টা ওয়াজ করার লেগে বেটা গোহানে ভাও ভাও ওয়াজ করি মেয়া। এখানে আপনাকে একটু সময় বাড়াই দিয়ে দেখি না, আপনাকে খিচুড়ি ঠান্ডা হোক আর আপনার ওয়াজ শুনতে থাকেন। ইনশাল্লাহ বলেন রেডি? কিন্তু আমার দিয়ে ওয়াজ করাইতে হলে কথা বলতে হবে। কথা মানে আ কথা কুকাতা না। আপনি সুবহানাল্লাহ কবেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলবেন, আপনারও সওয়াব হইবে, আমারও সওয়াব হইবে। আ কামের কথা না, সব কামের কথা। রেডি? বলবেন তো নিজের ইচ্ছা সুবহানাল্লাহ? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, এবার রেডি? 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 দেখা যাবে চাচা, চান্দু চাচা। এই চান্দু থাকলে আবার রাগ করেন না, আমি আন্তাজে কই চান্দু চাচা মারা গেছে। হ্যাঁ যাক, গেছে গা, ভেজাল হয়েছে। না এবার সেইতে উঠতো কি করলি তুই আমার নাম করলি চান্দু? চান্দু আমি এখানে একা, কেউ থাকলে আবার কইেন না। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ মুসা, তুই তো বনি ইসরাইলের নবী, আর আমার নবী থাকবে সারা জাহানের নবী। ওই নবী এইখানে আসবে, তার বোরাকটা এখানে বানবে। এই জন্য আমি জাতির পিতা ইব্রাহিম হৃদয়ে আংটা দুটো লাগাইছি। আল্লাহ দেহ তো কে এত খুশির সংবাদ শুনে আল্লাহ আকবার আসতে কইল। আবার বলছি, হ্যাঁ মুসা, এই আংটা দুইটা জিব্রাইল নিজে দিয়ে দিছে ইসহাক নবীরে। ইয়াকুব নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, 3 নবী মিলাই আংটা দুইটা লাগাইছে। 27 রজব অর্থাৎ আর মাত্র 5 দিন পরে আমার নবী ওই খুঁটির সাথে বোরাক বানবে। শীতের ওয়াজ গরম কালে করলে মজা পাবেন না, কারণ এটা মিরাজের চাঁদ। যেরকম মারহাবা, আল্লাহু আকবার বলেন। হে মুসা, আমার নবী আসবে আমার বাড়িতে, শোন তার একটা ক্যাটালগ দেব। কি? আমি আয়াতখানা পড়বো, আপনি আল্লাহু আকবার দিয়ে হাড়ের রোগ দূর করবেন। রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবী কোরআন শরীফের সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন এই সূরাটার আয়াত নাযিল হওয়ার পরে। তাকানে দিকে এই সূরাটা যখন নাযিল হয়, আমার নবীর পক্ষে কথা বলার মতো মক্কায় কি হয়েছে? কারণ
আমি রাজর বলেছিলাম, আপনাদের মনে আছে মোল্লাকান্দি, এই সূরা নাযিল হওয়ার কারণ তিনটা। এক নম্বরে আমার নবীর কলিজার টুকরা প্রাণ প্রিয়তমা বিবি, যেই বিবিটা নবীরে বটগাছের মতো ছায়া দিয়ে রাখত, 24 ঘন্টা নবীর মাথার উপরে ছায়া দিয়ে রাখত, ওই বিবিটা মারা গেছে। ওই বিবিটা মারা গেছে। 2 নম্বর, এই বিবিটা মৃত্যুবরণ করার মাত্র 10 দিন আগে বা 8 দিন আগে মক্কায় সবচেয়ে ঘরে ছায়া দিত খাদিজা, বাহিরে ছায়া দিত হুজুরের চাচা আবু তালেব। এই চাচাটাও মারা গেছে খাদিজার 8 দিন আগে। বুখারীতে আসছে, দেখবেন এই সূরার তাফসিরে। কষ্ট হইতেছে? এখন কানবেন। আমি বলে গেলাম, যারা নবীর কথা শুনে কানবেন, একবার না একবার উমরা যেতে পারবেন, হজে যাইতে পারবেন। কোরআন হাতে নিয়ে বললাম, মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, কপাল লাগে। কথা কন না কেন? তা না বলে, এই যে দেখেন সিলেটের, এই বাবা, এই বেটা, এই পাগড়িয়ালা, তুই ছবি তোলার লাগে পিছনে গেছ, কি ডিজিটাল তাই দেখ। আল্লাহ হেফাজত করে, জোর কাটা আমিন। তোর ছবি তুলতে হবে না, এই পাগলা, নিচে নামা। তুই যে চাচারে দেখতে কষ্ট দিতেছ, টাকা নেই দিকে। সিলেটের দেখবেন একটা প্রতিবন্ধী আনোয়ার, দেখছো না ফেসবুকে? আনোয়ার রিফাত, যে ইলিশের জায়গায় কইছিল পাঙ্গাস জাতীয় মাছ। এইরকম আরো 3টে 4টে 8টা 10টা বলদ প্রতিবন্ধী সৌদি আরবের একজন প্রবাসী, তাকে 10 জন উমরা করাইছে। 22 লাখ টাকা খরচ করে উমরা করাইছে। 7 বছরের রিফাত, 14 বছরের আনোয়ার, যা কথাও কইতে পারে না। হে কি করছে হেরামে বাইন্দা। আমার ওই আব্দুল কুদ্দুসের মানসা, গতবার তার আগের বার মাহফিলে গেছিলাম, এই রিফাত আমার পাশে ছিল, তখন আরো ছোট ছিল, এই ভাইরাল রিফাত। আল্লাহ, আশ্চর্য হয়ে যাই। ও আমারে আব্দুল কুদ্দুস সাহেব কয়, হুজুর লয়ে গেছে হেরাম পড়াইছি, বলদা আনোয়ার রে। হে মক্কার হেরেমের মধ্যে ঢুকিয়া তবে নাই মা হেরাম খুইলা খারাই দিছে। এরাম বললে তোর ভিতরে কিছু না, আমি জানি যে বলদাটাই কাম করবো। ওর আগে প্যান পরাইছি, দেখি প্যান পরে বয়ে রয়েছে, আডু মাডু বাইর করে দিয়া। তো বোঝে না তো কিছু, যে হেরাম কি। কথা বলেন না কেন? উমরা করতে, হজ করতে টাকা লাগে না। কথা বলেন না কেন? এক্সাম্পল হিসাবে বর্ণনা করলাম এই বলদা আনোয়ার। তা কান এবার কানবেন যদি উমরায় যেতে চান। কে কইছে আল্লাহ আপনারা নিবে না? 100% নিবে, 100% নিবে ইনশাল্লাহ। বলেন, এই মেরাজের চাঁদে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে একটা ধাক্কা দিয়ে মক্কা মদিনা নিয়ে যাবে। যদি কান কেমনে নিবে? এখন তো উত্তর বর্ষের জমিটা কিনতে এলাম না, গড্ডা এখন ইটা দিয়ে দিতে এলাম না, জামু কেমনে? কেমনে যাবা জানো চান্দু চাচা? পোলাডারে দাম করে ইটালি আল্লাহ ঢুকাই দেবে। 1 বছরের ভিতরে সাগরের পারে মালা মুলা বেইছে 20 লাখ টাকা কামাই হলেন। একটা ধাক্কা দিয়ে কইবা আব্বা আম্মার উমরা করে লই। আমি আর ওয়াজি করব না, বুঝছি যাওয়ার নিয়ত নাই। তোমাকে নিয়ত আছে? তাহলে এত আসতো কাউকে? আমি কইছি না নিজে সব নিজে নিয়ে নেবেন, আমি আপনারা কমতা কবেন কে? আমি যদি বলি কন যে সুবহানাল্লাহ, তাহলে অর্ধেক কমে যাইব। আর নিজের থেকে যদি আগ্রহ করে কন, তাহলে পুরো সব আপনি পাবেন। এই যে পুরো সব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। রেডি? এখন থেকে আমি বলবো না, আপনি বলবেন, ঠিক আছে? বাসান এবার আমার দিকে তাকান। আপনার সন্তানটাকে আল্লাহ এমন ভাবে ইনকাম করায় দিবে, মাত্র 2 বছরের ভিতরে আল্লাহ ওরে কোটিপতি বানায় দিবে। ধাক্কা দিয়ে আল্লাহ তোমার মনের মধ্যে, সন্তানটার মধ্যে ঢুকায় দিবে, আমার আব্বা এত কষ্ট করে আমার জমি বেচে বিদেশ পাঠাইছে, আমার আব্বার মৃত্যুর আগে অন্তত আম্মারে একটা বার মক্কা মদিনায় পাঠাই। মক্কা মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? এই গভীর রাত্রে হাত দুইটা উঠাও বাবা, উঠাও 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 উঠাও। আল্লাহ তুমি দেখো আজকে 26শে জানুয়ারি, এই গভীর রাত্রে রাজুর মাদারীপুর বসিয়া, মাদারীপুর রাজুর বসিয়া, এই গোয়ালদির মাঠে আল্লাহ প্রবাসীদের ওয়াজে রাজুর বসিয়া, মাদারীপুরে বসিয়া এই 26শে জানুয়ারি একটা দরখাস্ত দিল, মালিক একটা বার হলো এদের মক্কা মদিনায় লয়ে যাও। আমার মা বোনরা হয়তো মহিলা প্যান্ডেলে হাত তুলছে, মা আমার মা দুঃখিনী যদি বাইসা থাকতো, আমি তো আমার মাকে নেওয়ার চেষ্টা করতাম। আল্লাহ যারা হাত
তুলে দোয়া করছে, একবার হলো এদের নেয়ার তৌফিক দান করে দাও। এক নাম্বার কারণ হলো মা খাদিজা চলে গেছে। দুই নাম্বার হুজুরের চাচা যিনি বাইরে হুজুরকে ছায়া দিয়ে রাখতো সেও মারা গেছে। ঠিক আমার নবী যেদিনকে সকালবেলা মক্কায় যাবে, মক্কার থেকে আমার নবী মেরাজে আল্লাহর বাড়িতে যাবে, এই যে 4 দিনের পরে হঠাৎ করে আমার নবী সকালবেলা ঘরের থেকে বের হয়েছে। নবীর তো এখন দেখার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। উতবা বিন রুবি আমার নবীর চোখের মধ্যে এতগুলো বালু মেরে দিছে। এই সূরার তাফসীরে খুলে দেখেন নবী কেন খুশি হয়েছে। এতগুলো বালু মেরে দিছে, নবী আমার চোখ ডলডতে বাঁচতে গেছে। হুজুরের কলিজার টুকরা মেয়ে, আপনারা জানেন যেই ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। ফাতেমার সিগনেচার ছাড়া দুনিয়ার কোনো নবী জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার কোনো বিবি নবীদের বিবিও জান্নাতে যেতে পারবে না। এই ফাতেমা চিল্লায় বলে, আব্বা তোমারে বালু মারলো, তুমি কিচ্ছু কইলে না। 11 বছরে ফাতেমা বলে, মা গো, বাবা গো, তুমি কি একবারও তাদেরকে বরদোয়া দিতে পারলে না? তোমার মুখের মধ্যে যখন বালি মারে উতবা বিন রুবিয়া, তখন তুমি কি করো গো বাবা? আমার নবী কাঁদে আর বলে, মা রে, আমি যদি ওদের বরদোয়া দেই ওরা নির্বংশ হয়ে যাবে। মা, আমারে তো আমার মালিক কোনোদিন বরদোয়া দেওয়ার জন্য পাঠায় নাই গো মা। তখন ফাতেমা নিজেই হাত তুলছে, আমি আমার বাবার হইয়া নিজে হাত তুলব। যখন ফাতেমা হাত তুলছে বাজার, আমার নবী জানে এই হাত দুইটা জান্নাতের তালা খোলা হাত। এই হাত দুইটা সমস্ত মহিলাদের জান্নাত উদ্বোধন করার হাত। এই হাত দুইটা তামাম পৃথিবীর মহিলাদের জান্নাতের সর্দারিনীর হাত। এই হাত দুইটা তুললেই তো মক্কা মদিনায় আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে। ফাতেমা নিজেও জানেন আমার হাত দুইটা কত বরকতি। আবার নবী ফাতেমারে বুকের মধ্যে চাইপা ধরে কয়, মারে খবরদার তুই আমার কমের মানুষের জন্য বরদোয়া করিস না। মা, সেই উতবা রুবিয়ার জন্য তুই দোয়া করবি, বরদোয়া। মা, তুই তো জানোস না এই মক্কার ভূখণ্ডীরা একদিন আমারে কোলে পিঠে করে মানুষ করছে। মা, তোর বরদোয়া করতে হবে না, তুই দোয়া কর। মারহাবা কর, আরো জোরে কর। বাজান, আমি জানি আপনাদের অন্তরে আমার নবীর কথা শুনে হিট লাগবে। আর নবীর কথা শুনে যাদের অন্তরে হিট লাগবে, এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, কোনোদিনও যাবে না, কোনোদিনও যাবে না। এই যে আমার মাথায় চুল দেখতেছেন, এটা কিন্তু মক্কার থেকে কাইটে আইছি। গত 2 মাস আগে উমরায় ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। বাবা বিশ্বাস করে এই বছর এমন একটা জায়গা দেখছি, এই 17-18 বার আল্লাহ আমারে মক্কা মদিনা এলো, কোনোদিন এই জায়গাটা খুঁজে পাই নাই, এবার পাইছি। মারহাবা বলেন। সেই জায়গাটা হলো আবু জেহেল যেখানে আমার নবীর গলা চিপে ধরছিল, এটা আমি জানতাম না। জাবাল আবি কুবাইজের একটা জায়গা আছে, এখানে বাবা হাজিরা জমজমের পানি ভরার লাগে বালতি লিয়ে যায়। আমি জানতাম না যে এই জায়গা জমজমের সেই নলগুলো এখানে রেখে দিছে। বেঈমানের বাচ্চা এইখানে দাঁড়ায় আমার নবীর গলা চিপে ধরে বলছিল, তুই মক্কার থেকে কবে ছাড়বি? বল মক্কা কবে ছাড়বি? সাথে সাথে জিবরাইল পিছনের থেকে আইয়া নবীর সামনে জন্য কয়, আপনার পারমিশন ছাড়া পারতাছি না, একবার পারমিশন দেন। নবী বলে, আমার চাচা আমারে মারছে, তোমার কি? আমার চাচা আমারে মারছে, তোমার কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল
যদি আমি আমার চাচারে তোমার মারার অর্ডার দেই তাহলে আমার এই আয়াত নাজিল করছো এটা উল্টাও, এটা উল্টাও। আমি যে সারা দুনিয়ার রহমত এটা উড়াইতে খাও, আল্লাহর উড়াইতে খাও, আমারে বলতে খাও মারসাল নাকি আমাদের গজব হতে আলামিন। আমি সারা দুনিয়ার গজব কয়ে দিতে কো নবী এইভাবে গলা চিপ্পা ধরে। আপনি কি জানেন আপনার গলা চিপ্পা ধরে মানে আল্লাহর গলা চিপ্পা ধরা? এই সারা দুনিয়ার ভিতরে আপনার সবচেয়ে আল্লাহ বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলতে পারলেন না? জোরে 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 জোরে। এবার চিল্লাবার খান বা যুবক কে কইছে তুই তোর মা বাবা নিয়ে হজ করতে পারবি না? পারবি, আমি ওয়াদা করে গেলাম। চোখের পানি দিয়ে নবীরে খুশি করবি। এখন এই রজবের চাঁদ প্রত্যেকটা ফোটায় ফোটায়, প্রত্যেকটা ফোটায় ফোটায় দোয়া কবুল হবে। আমি জানি এখানে অনেক জনম দুঃখমে ভাই আছেন, ইটালি যাওয়ার আগে মায়ের রেখে গেছিলেন, আইসা মার কবরটা পাইছেন, কাগজ হয় নাই, আসতেও পারেন নাই, আছে না? সিঙ্গাপুর গেছিলেন, মালয়েশিয়া গেছিলেন, কাগজও হয় নাই, আসতেও পারেন নাই। মা আপনারা গরম ভাত খাওয়াইয়া পাঠাইছিল বিদেশ, আইয়া মারে পান নাই। বাপ উত্তর বেশের উত্তর গোয়ালদের জমিটা বেইছে, নগর নগর নাকি নগর গোয়ালদের জমিটা বেইছে, ইরিদানের জমি 2 বিঘা জমি বেইছে, তোমার ইটালি পাঠাইছে, কাগজও হয় নাই, তুমি আসতেও পারো নাই। ওইখানে বই হবে চিল্লাইছো আর কানছো, আব্বা তুমি ভালো থেকো কবরে। হে আমার কলিজার টুকরা দক্ষিণ গোয়ালদির বাইরা, যারা বাবা মায়ের কথা মনে করে কাঁদে, ওই সন্তান কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, ওই সন্তান কোনোদিন টাকার অভাবে মরবে না, ওই সন্তান কোনোদিন বেঈমান হইয়া মরবে না। গতকালকে যেখানে মাহফিল করছি রে ভাই, যেই বাড়ি আমি খাবার খেয়েছি ওই বাড়ির ছেলেটা বাবা সাউথ আফ্রিকা থাকে, ও আমার হাত ধরে কান্দে আর বলে হুজুর তার নবাবগঞ্জের ছেলেরা বেশিরভাগ সাউথ আফ্রিকা, মালয়েশিয়া, লন্ডন থাকে বাবা। আমার নবাবগঞ্জের ছেলেটা বলে হুজুর যেই খাটে আপনারে বসাইছি এই খাটে আমার আব্বা মৃত্যুবরণ করছে। হুজুর আমার আব্বারে রাইখে আমি সাউথ আফ্রিকা গেছিলাম, আমি হুজুর আসতে পারি নাই। আপনি এখানে আসবেন যখন শুনছি আমি সবাইরে বলছি আমার আব্বা যে এই খাটে মৃত্যুবরণ করছে, আমি হুজুর ওই খাটে বসাইয়া 2 লোকমা খাবার খাওয়াবো। আমার গোয়ালদের যুবক ভাইরা তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা মায়ের মতো দরদি এই পৃথিবীতে কোথাও পাবি না রে ভাই। বাবা হলো তোমার আমার জান্নাতের চাবি। আল্লাহ দেখো কেমনে আমার বাজানটা কান্দে। তুমি না কইছো সন্তান কানলে কোনোদিন তার মা বাবারে মাফ না কবরে, তুমি না ওয়াদা করছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুই কানবি আমি তোর মা বাবারে কবরে মারবো না। আল্লাহ তুমি না সন্তান, আমি জানি আমার মা বাবা গুনাহগার, কিন্তু আমি তো কান্দাছি, আমার মা বাবা কান্দার সুযোগ করে দিয়ে গেছে আমারে। আল্লাহ এদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ এদের ছেলে মেয়েদেরকে নেককার বানায় দাও। টাকা নেদিকে জিবরাইল আমার এই চাচা আমারে বড় করছে। আমার এই চাচা আবু জেহেল যেদিন শুনছে আমি জন্ম নিয়েছি, সর্বপ্রথম আইয়া আমার চাচা কাপড় বিলাইছিল যে আমার বংশ একটা প্রদীপ হয়েছে, এতিম, আর বাপ নাই, আর বাপ থাকলে যা করতাম আমরা চাচারা তাই করলাম। সুবহানাল্লাহ জোরে কোন কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ খারাপ লাগতেছে? আমি তো আপনাকে চোখে পানি দেখছি, কোরআন হাতে নিয়ে বললাম যারাই কানছেন আপনার মতো দামি এই মাহফিল আর কেউ নাই। আপনি কি জানেন আমার আল্লাহর কাছে 2টা জিনিস সবচেয়ে দামি এই বান্দার পুরো বডির মধ্যে? কয়টা? জোরে কোন এ চাচা, জোরে কোন কয়টা? এ যুবক, সবচেয়ে আমার আল্লাহর কাছে 2টা জিনিস দামি এই বডির মধ্যে।
এক নাম্বার হলে যে সামনে রোজা আসতেছে, সারাদিন রোজা রেখে আসরের পরে ইফতারিটা সামনে নিয়ে যে আপনার গালের মধ্যে দুর্গন্ধ হয় না, হ্যাঁ, এই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মিসকম্বারের চেয়ে বেশি দামি। মিসকম্বার মানে জান্নাতের সবচাইতে সব খাবারের মধ্যে মিসকম্বারে ঘ্রাণ পাবেন। জান্নাতের ফ্লেভারের নামই মিসকম্বার। আমার আল্লাহর কাছে আপনারা আমার মুখের, রোজাদারের মুখের দুর্গন্ধ হলো মিসকম্বারের চেয়ে দামি। আর একটা জিনিস দামি বলবো, এই যে আপনার আমি বয়ে বয়ে কান্তাছি না, এটা আমার আল্লাহর কাছে সবচাইতে দামি। মনকে বোঝায় এখন, আল্লাহ আমার পাশের ভাই, স্বাস্থ্য ভাই, মামাতো ভাই কান্দে, আমার কান্দা আসে না কে? তাহলে বোঝা গেল আমার দিলটা শক্ত হয়ে গেছে। এইবার রেডি হন। আব্বা তোমার মুখের মধ্যে বালুগুলো মারলো, একবারও বরদোয়া দিতে পারলো না। মা আমি বরদোয়া দিলে মক্কায় একজনও বাঁচবো মা, মা তুই দেখ তোর মা চলে গেছে, মক্কার বেঈমান গুলো আমারে মারার লেগে চারিদিকে আজাই ধরছে, আমার চাচাটা মরে গেছে, এই সুযোগে সবাই আমারে মারে, মা বাবা সবাই আমারে মারে। সবার মায়ের মুর খাইয়ে নবী তায়েফে গেছে, তায়েফ থেকে মায়ের খেয়েছে। ফাতেমা বাবার পিঠের ওই মায়ের জায়গাগুলা গরম পানি করে ড্রেসিং করে দিতেছে, মারহাবা কোন, আর বলতেছে তুমি ওইখানে মায়ের খাও, ওইখানে মায়ের খাও। তুমি আল্লাহরে কইতে পারো না তোমার যেন মায়ের কেউ না দিতে পারে, যে তোমার মায়ের দেবে লুলো হয়ে যাইতে পারে না। আমার নবী কয় মাই কথা কইস না, লুলো হবে না, বল সে কালেমা না পড়ুক, তার ছেলেরা কালেমা পড়ুক। ঠিক আবু জেহেল কালেমা পড়ে না, কিন্তু আবু জেহেলের বড় ছেলে ইকরামা কালেমা পড়ছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই যুবক, উহুদের মাঠে, এই মোবাইল বন্ধ করেন, উহুদের মাঠে এই ইকরামা সর্বপ্রথম আমার নবীর দাঁত ভাঙার নেতৃত্ব দিছে। এখন কানবেন, নবী আমার উহুদের বাসের থেকে আসার পরে আর জীবনে গোস্ত সবাই খাইতে পারে নাই, গোস্ত সবাই খাইতে পারে নাই সারা জীবন। এই দাঁত ভাঙ্গার মাথা ব্যথা লইয়ে নবী সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট করেছে। উলামা ইকরাম আপনারা জানেন, বুখারীর মধ্যে আসছে আমার নবী মাঝে মাঝে মাথার যন্ত্রণায় বেহুশ হয়ে পড়ে যেতেন। এই মাথার যন্ত্রণা 2 দিন 3 দিন 7 দিন 21 দিন পর্যন্ত থাকতো। এই ব্যথাটা কিসের ব্যথা এখন চিল্লাবেন আর কারবেন যদি আশিকে রাসূল হয়ে থাকেন। উহুদের মাঠের নবীরে যে লোহার হেলমেট, যারা মোটরসাইকেল চালাও তারা জানো, ওই জামানায় লোহার হেলমেটের এখান দিয়ে 2টা কড়া থাকতো, লোহার কড়া। ইবনে কুমাইয়া এমন জোরে বাড়ি দিছে, ওই লোহার কড়া এখান দিয়ে ঢুকে হেন্দে বাইরে গেছে। এই নবীর গাল চল সহ বেদ হয়ে বের হয়ে গেছে রড দুটো। বুখারীতে আসছে বাবা আলী এই রড 2টা উঠাইতে যায়, বাবা আলীরে সাহাবী তুলতে দেয় নাই। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁত দিয়া কামড়াইয়া এই রড 2টা উঠাইছে, মিকদাদের 2টা 4টা দাঁত কিন্তু ভেঙে গেছিল বাবা। মিকদাদের 2 পাশের মারির দাঁত ছিল না বাবা। নবী আবার বলতেন, মিকদাদ রে আমি নবী দোয়া করে দিয়ে গেলাম, তুই ঘুমিয়ে থাকবি, যেই গাল দিয়ে আমার কড়া উঠে দিলি এই গালের জিহ্বাটা কোনোদিন সুস্থ থাকবে না। 24 ঘন্টা তো এই জিহ্বাটা জিকির করবে, দুরূদ পড়বে। মিকদাদের বিবি বলে আমার স্বামী ঘুমিয়ে থাকতো, তার জিহ্বা ঘুমাইতো না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। তাকান এদিকে, আল্লাহ যারা কানছে, আমরা তো নবীরে পাই নাই। যদি আমার নবী আমার জবানে থাকতো, হয়তো আমার মতো অনেকেই নিয়ত করে ফেলতো, অনেকেই নিয়ত করতো যে আমার নবীর লোহার কড়া 2টা আমি উঠে দিই। যদি শুনতাম আমার নবী ইসুফপুর হাই স্কুল মাঠে আসবে, এই কলিজার টুকরা বাজান, ইসুফপুর হাই স্কুল মাঠে আমার নবী আসবে, আমার মনে হয় এমনও আশেকের রসুল আছে, রাজরের ওই ব্রিজ থেকে, সাদর ব্রিজের থেকে মনে হয় রাস্তায় শুয়ে থাকতো, নবীর গাড়িটা আমার বুকের উপর দিয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে বলো, আরো জোরে। যদি এই ভালোবাসা অন্তরে থাকে, দীপ্ত কণ্ঠে গভীর রাখতে একটা আওয়াজ দেন তো। আমার নবী যদি এই ভালোবাসা নিয়ে এখানে বসে থাকেন,
বাংলার জমিনে যদি আমার ওই নবীরে কেউ গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলাবো, ওর জায়গায় মার্ডার করবো। রাজি আছো না নাই? উত্তর গোলদির যুবক, দক্ষিণ গোলদির যুবক, আওয়াজ দাও। যদি আমার নবীরে কেউ একটা গালি দেয়, ওর জায়গায় দু টুকরা করে ফেলবো, জায়গায় দু টুকরা করে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। কি তাকবীরদের মধ্যে কেউ নাই? কি এখন নারায় তাকবীরদের মধ্যে কেউ নাই? দাঁড়া, একজন তাকবীর দিতে পারলে না? এই ভালোবাসা নবীর। আর এই আওয়াজ যদি সৌদিয়ান কোন যুবক শুনতো যে আমার নবীর কেউ গালি দিছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, আর কল্লার জমিনে থাকতো না। ঠিক না বে ঠিক? ওর কল্লা ওর বড়ির সাথে থাকতো না। আজকে ভারতে আকাডার গোষ্ঠীর দেশে, ভারতে এক পুরোহিত আমার নবীরে গালি দিছে লুচ্চা কইয়া। নাউজুবিল্লাহ, আসতে কইলে তো গজব পড়বে। এই গোয়ালদির যুবক, তুই যদি শোনস তোর দক্ষিণ গোয়ালদি, উত্তর গোয়ালদি অথবা নগরে তোর নবীরে কেউ গালি দিছে, জীবন যা কার থাক, বিদেশের গোষ্ঠী কিলাই বিদেশ যাইতে পারি বা না পারি, তোরে খুন করবো আগে। ঠিক না? ঠিক না? ইনশাল্লাহ বলেন। এই যে বলছেন না যে হ্যাঁ অবশ্যই একদিন নবীর সাথে দেখা হয়ে যাবে। জেহাদের মাঠে সাহাবা একরাম বিজয় নিতেন শুধু তাকবীরের ধ্বনি দিয়া। শুধু একটা কথার উত্তর দিবেন, পৃথিবীতে আমার নবীর মতো মানুষ পৃথিবীতে আসছে? আসবে? গলা চিপ্পা ধরে মাইয়া কয় দোয়া বর্দ দেও না কেন? নবী কয় তাহলে তোর বাপ যদি বর্দ দেয় খেয়ে দোয়া দিবি বল। এই বলাই বেয়াদবি করবি না। তোর এটা জয় বাংলার মাহফিল না, কিন্তু এটা বেয়াদব কোথাকার। বয় এখানে। আল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা কম। হ আরে হ আরে মিয়া, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীরটা দেয়া যাবে? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, বিশ্ব নবীর শত্রুরা আমার নবীর অপমান। খুব মোহব্বতে বলেন, আমার নবীর অপমান সইবে না রে মুসলমান। লিল্লাহি তাকবীর। এই আওয়াজগুলো মাঝে মাঝে ওয়াজে দিবি, জীবনে কোনোদিন বল শক্তি কমবো না। এই যে 26 বছর ওয়াজ করি, প্রতিদিন 2-3টা ওয়াজ। দেখেন তো, আমার মতে একদিন কথা কন না, পরের দিন খুঁই যাও পাওয়া যাবো না। কথা কন না কেন? কেমনে পারি? কারণ আছে তো। এই কোরআনের জন্য এবং নবীর জন্য যারাই কথা বলবে, আল্লাহ তাদেরকে হেফাজত করবে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। আওয়াজ দেয়া যাবে তো? তাকবীরের আওয়াজ যাবেন না তো কেউ? আল্লাহ সবাইকে কবুল করুক।